তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের থেকে তোমাদের গুনাহকে মিটিয়ে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম, আর আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। সূরা আনফাল 8 নম্বর সূরার 29 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানব জাতির মধ্য হইতে কেবলমাত্র ঈমানদারদের, মুসলমানদেরকে মাত্র আয়াতে সম্বোধন করেছেন। আর মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা যদি আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত রাখো, যদি তোমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার বাস্তবায়ন এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় প্রদানের কথা বলেছেন। এক, ফুরকান। দ্বিতীয় হচ্ছে গুনাহ মিটিয়ে দেওয়া এবং ক্ষমা করা। সাধারণত ক্ষমা করা এবং গুনাহ মিটিয়ে দেওয়া এই দুটো সমার্থবোধক ভাবার্থ। আল্লাহ তাআলা একই জায়গাতে গুনাহ মিটিয়ে দেওয়ার কথা বলছেন, আবার ক্ষমা করার কথা বলছেন। মুফাসসিরিনে কেরামের মধ্যে কেউ কেউ এই আয়াতের ভাষ্যে এ কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করা এবং মিটিয়ে দেওয়ার মাধ্যমে ছোট এবং বড় উভয় গুনাহের কথা উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেবেন, অর্থাৎ ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে সেই সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেবেন, আর ক্ষমা করবেন, তোমাদের বড় গুনাহগুলোকেও ক্ষমা করবেন। অবশ্য এখানে ক্ষমা করবেন যে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অবলম্বনের সাথে এটা শর্তযুক্ত। আমরা অবগত আছি যে বড় গুনাহ সাধারণত তওবা ব্যতীত মা পহাইরা আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটাই চূড়ান্ত বাস্তব। তবে ব্যতিক্রম কতগুলো বিষয় আছে। যেমন ইসলাম কবুল করলে পূর্বের সব গুনাহ মিটে যায়, হিজরত করলে পূর্বের সব গুনাহ মিটে যায়, ছোট এবং বড় উভয় গুনাহই এর মাধ্যমে আপনার মিটে যায়। হজ করলে পূর্বের গুনাহ সব মিটে যায়। সুতরাং আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাল ইসলাম ইয়াহদিবু মা কানা ক্বাবলাহ ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিবু মা কানা ক্বাবলাহ ওয়া আন্নাল হিজরাতা তাহদিবু মা কানা ক্বাবলাহা। ইসলাম পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়, হজ পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়, এবং হিজরত তার আগের গুনাহকে হিজরত করার আগে যে সমস্ত গুনাহ হয় সেই সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়, ছোট এবং বড় উভয়ই। তো আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তাকওয়া ঈমানদারদের জন্যই আল্লাহ তাআলা রমজানের সিয়ামকে ফরজ করেছিলেন। এ প্রসঙ্গে আমরা 1 মাসেরও বেশি সময় ধরে বক্তব্য শ্রবণ সবেমাত্র আমরা সমাপ্ত করলাম। বিভিন্ন সভা সমিতির মাধ্যমে মসজিদের ইমাম, মসজিদের মেম্বারে, মসজিদের খতিব বক্তব্য প্রদান করেছেন। রমজান শুরু হওয়ার অন্তত 1 সপ্তাহ আগে থেকে এ প্রসঙ্গে বক্তব্য শুরু হয়ে গিয়েছিল। মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। ফরজ করার কারণ প্রসঙ্গে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রোজাকে এজন্যই ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হও, যাতে তাকওয়াবান হও, যাতে আল্লাহ ভীরু হও। পরিণতি কি দাঁড়িয়েছিল? যে সমস্ত বৈধ জিনিসগুলো ছিল, বৈধ জিনিস, আপনার সেই বৈধ জিনিসগুলো সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত আমরা
বর্জন করেছিলাম। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত বৈধ পানাহার গুলো আমরা ত্যাগ করে দিয়েছিলাম। অবৈধ তো অবৈধ, যে সমস্ত পানাহার বৈধ করেছিলেন আল্লাহ তাআলা আমাদের জন্য, সেই সমস্ত জিনিসগুলো তাকওয়া অবলম্বনের জন্য কতটা আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছিলাম, কতটা আমরা নিজেদেরকে সংযমশীল বানিয়ে নিয়েছিলাম, কতটা আমরা সহনশীল হয়েছিলাম। প্রবৃত্তি কামনা বাসনা তখনও ছিল, এখনো আছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার রমজানে যে আমাদের মনের কামনা বাসনা ছিল না তা নয়, রমজান মাসেও আমাদের মনের কামনা বাসনা ছিল, আর আজকেও মনের কামনা এবং বাসনা আছে। রমজানের আগেও ছিল, কিন্তু সেই কামনা বাসনাকে আমরা দমন করতে সক্ষম হয়েছি, আমরা সহনশীল হয়েছি, আমরা ধৈর্যশীল হয়েছি। বৈধ পানাহার গুলো আমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত আমরা ত্যাগ করে দিয়েছিলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সেই মানুষগুলোই কিন্তু আছি। মনের কামনা বাসনা তখন ছিল, আজকেও আছে। রমজানে আমরা নিজেদেরকে সংযম করতে সক্ষম হয়েছিলাম, আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলাম, আমরা পাপাচার থেকে বিরত থেকেছিলাম, আমরা অবৈধ হারাম উপার্জন থেকে আমরা বিরত থেকেছিলাম। মিথ্যা কথা বলা, পরচর্চা, পরনিন্দা থেকে সর্বতভাবে নিজেদেরকে বিরত রাখার সর্বাত্মক প্রচেষ্টা করেছি। পরিণতি কি হয়েছিল? আপনার রমজানের আগে, রমজানের দিনেও, মাগরিবের রমজানের প্রথম যখন আগমন হচ্ছে, রমজানের প্রথম যখন আগমন হচ্ছে, মাগরিবের টাইম সূর্য অস্তমিত হওয়ার পরে পরেই, সেই সময়ও কিন্তু আমাদের মসজিদগুলো খালি পড়েছিল। সেই মসজিদগুলো খালি পড়েছিল, মসজিদে খুব একটা লোকজন ছিল না, মুসল্লি ছিল না, কিন্তু এশারের টাইমেই একই আজান হয়েছিল সেই দিন। আজকে যে এশারের টাইমে আজান হবে, যে বাক্যগুলি উচ্চারিত হবে, রমজানের যখন আগমন এবং সূচনা হয় তখনও কিন্তু এই বাক্যগুলোই উচ্চারিত হয়েছিল। এক মাস যাবত আপনার এশার টাইমে এই বাক্যগুলোই উচ্চারিত হয়েছে। আপনার 5 ওয়াক্তের নামাজে এই বাক্যগুলোই উচ্চারিত হয়ে থাকে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তারা আজানের বাক্যে পরিবর্তন করেন নাই। কারণে এটা কি আমরা বিচার বিশ্লেষণ করেছি? এই বিষয়টাকে কি আমরা একবার মূল্যায়ন করেছি যে প্রথম রমজানে আমরা আমাদের নামাজের সংখ্যা বেড়ে গেল? যে এক মাস যাবত আমার মা বোনেরা যারা সাধারণত জীবনে কখনো নামাজ পড়েন নাই, তারাও আপনার নামাজি হয়ে যায়, তারাও আপনার রোজাদার হয়ে যায়। এক মাস যাবত তারা নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, আর যখনই রমজান শেষ হয়ে গিয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, ঈদের নামাজ পড়ারও অনেকেই অপেক্ষা করেননি, সঙ্গে সঙ্গে বেনামাজি হয়ে গিয়েছেন। এটা কেন হয়েছে, কেন হচ্ছে? এ প্রসঙ্গে কি আপনি কখনো ভেবে দেখেছেন? কখনো কি এই বিষয়টাকে নিয়ে মূল্যায়ন করেছেন? নিজের আত্মাকে জিজ্ঞেস করেছেন? নিজে নিজে প্রশ্ন করেছেন যে রমজানের আগেও তো আমার মনের কামনা বাসনা ছিল, রমজানের শেষের পরেও মনের কামনা বাসনা আছে, রমজানেও মনের কামনা বাসনা ছিল, তাহলে কিসের কারণে আমাদের না রমজানের মধ্যে পরিবর্তন এসেছিল? এমন কোন জিনিস, এমন কোন জিনিসের মাধ্যমে, এমন কি ঘটেছিল যে কারণে আমার জীবনে পরিবর্তন এসেছিল? রমজানে স্পেশাল ভাবে মুসলমানদেরকে আহ্বান করতে হয়নি, স্পেশাল ভাবে মুসলমানদেরকে দাওয়াত দিতে হয়নি, যে মাইক নিয়ে প্রচার পাবলিসিটি করা হয়নি যে আজ থেকে এশার রমজান শুরু হচ্ছে, আজ থেকে তারাবির নামাজ হবে, কাল থেকে রোজা হবে, এ কথা আপনার মাইকের প্রচার করা হয়নি গ্রামে গ্রামে। তারপরেও প্রত্যেকটা মসজিদে আপনার মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি হয়েছিল। কেন হয়েছিল? কেন এই জায়গাতে আমি আপনাদেরকে বিশেষভাবে ভাবতে বলছি। আপনারা ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছেন, সুপ্রিয় ভাই এবং বোন, রমজানের যখন আগমন যখন হয়, রমজানের যখন সূচনা যখন হয়, তখন শয়তানদের শিকল বন্দী করা হয়, শয়তানদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হয়, উদ্ধর্ষ জিনদেরকে বেড়ি পরানো হয়, শয়তানদেরকে শিকল পরানো হয়। কতদিন পর্যন্ত এটা থাকে? আপনার যতদিন পর্যন্ত রমজান মাস চলে। এই রমজান মাসে আপনার শয়তানকে শিকল বন্দী করা হয়, আপনার শয়তানকে বেড়ি পরিয়ে দেওয়া হয়। আর যখনই আপনার শাওয়ালের চাঁদ দেখা দেয়, শাওয়ালের চাঁদের ভিত্তিতে ঈদ হয়। প্রথম শাওয়ালের
প্রথম তারিখে, শাওয়ালের প্রথম তারিখেই আপনার ঈদ হয়, রমজান শেষের সাথে সাথেই আপনার শাওয়ালের চাঁদ দেখা যায়। আর শাওয়ালের চাঁদ যখন দেখা যায়, এক কথায় রমজান যখন শেষ হয়, সঙ্গে সঙ্গে শয়তানগুলোকে বেড়ি মুক্ত করা হয়, শিকল মুক্ত করা হয়। পরিণতি কি হয় আমি এবং আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করছি সুপ্রিয় ভাই এবং বোন। ওই শয়তানের ষড়যন্ত্রে, শয়তানের চক্রান্তে, শয়তানের জালে আবদ্ধ হয়ে সিংহভাগ ভাই এবং বোনেরা আবার আমরা বেনামাজি হয়ে যাই। রমজানের আগে যেমন বেনামাজি ছিলাম, রমজানের পরেও প্রায় সেই রকমই আজকে বেনামাজি হয়ে গিয়েছি। এক মাস যাবত শুধু ফরজ নামাজ নয়, তারাবির নামাজও পড়লাম। আজকে আমরা ফরজ নামাজই পড়তে পারি না, তারাবির নামাজ তো তারাবির নামাজ নাই। তাহাজ্জুদ যারা পড়ছেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, যদিও তারাবি এবং তাহাজ্জুদ একই সুপ্রিয় ভাই এবং বোন। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, একটু বিষয়টাকে মনোযোগ দিয়ে হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। আমি এবং আপনি যদি নিজের বিবেককে যদি কাজে যদি না লাগাই, তবে ইহ জগতেও আমি আপনি ধ্বংস হয়ে যাব, পরকালেও আমি আপনি ধ্বংস হয়ে যাব। অন্যথায় আমার আপনার বিবেককে কাজে লাগাতে হবে, আমার আপনার বিবেককে কাজে লাগাতে হবে। দেখা দেখি বা শুনে শুনে কোনো কিছু করলে হবে না, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আপনারা সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ, সাহাবায়ে কেরামদের বলিদান, সাহাবায়ে কেরামদের কুরবানির ইতিহাস আপনারা অনেক শুনেছেন সুপ্রিয় ভাই এবং বোন। বলবেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখেছিলেন, অনেকগুলো মুজিজা দেখেছিলেন, অনেকগুলো অলৌকিক ঘটনাবলী তাদের সম্মুখে ঘটেছিল, ফলে ঈমানের তেজ বেড়ে গিয়েছিল। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আসলে আমি এবং আপনি যদি কোরআনকে বুঝে সুঝে যদি অধ্যয়ন যদি করি, তাহলে ইনশাআল্লাহ আপনারও ঈমান সতেজ হবে, আপনারও ঈমান বৃদ্ধি হয়ে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। একটা ঘটনা আপনার সামনে তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফেসবুকে অনেক সময় দেখা যায়, ইউটিউবে বা অনেকেই বিভিন্ন সময় অনেকেই প্রশ্নের সম্মুখীন হন, দেশ আগে না আপনার ধর্ম আগে বলুন। প্রশ্ন অনেকেই করে না, দেশ আগে না ধর্ম আগে? তা আপনাদের যদি বলে দেশ আগে না ধর্ম আগে, কি জবাব দেবেন? আপনারা লাইভে নেই, আপনারা লাইভের আড়ালে আছেন, লাইভে আমি আছি। আমি এখন লাইভে আছি, শুধু আমার সামনে যারা আছেন তারাই কথা শুনছেন এমনটি না। মুসলিম ও অমুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীরা যারা এ লাইভে যে মোবাইল নিয়ে যারা বসে আছেন, যাদের আপনার ফেসবুকে আপনার চলে গিয়েছে আর তারা ওটাকে অন করে দিয়েছেন, তারা এই কথাগুলো শুনছেন। শুধু এই মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলায় শুধু নয়, সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তারা এই কথা শুনছেন এবং বুঝছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। সাধারণভাবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ধর্ম আগে, ধর্ম একদিকে যদি হয় আর দেশ যদি একদিকে হয়, তাহলে আপনি দেশের আগে সেবা করবেন না আগে ধর্মের হেফাজত করবেন? দেশের রক্ষা করবেন না ধর্মের রক্ষা করবেন? কোনটা? কিসের করবেন, ধর্মের না দেশের? সেই ভদ্রবাবুকে বলেন যে ধর্ম তো আপনি অতটা বুঝেন না, তাহলে এতটুকু বলি, তোমার যে বাড়ি, সেই বাড়ির রক্ষা আগে করবে না দেশের রক্ষা আগে করবে? প্রত্যেকেই নিজের অন্তরকে একবার জিজ্ঞেস করেন তো, যে আমারও বাড়িতে আগুন লেগেছে, আশেপাশের বাড়িতেও আগুন লেগেছে, তা আমি কার বাড়ি আগে আগুন নিভাবো? প্রত্যেকেই আমরা নিজের বাড়ির আগুন নিভাবো না? যে ইলেকশনের ঘন্টা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে, 23 এপ্রিল আর 29 এপ্রিল সম্ভবত। কেউ টিকিট পেয়েছে, কেউ পায়নি। দেশের সেবা করার জন্য, আপনাদের খাদেম হওয়ার জন্য অনেকেই তোলপাড়, যে আমি টিকিট পেলাম না কেন, আমি তো সেবা করতাম জনগণের, আমি তো খিদমত করতাম জনগণের। তো খিদমত এবং সেবা করার জন্য সব তোলপাড়। কল্পনা করতে পারেন? আরে বোম্বেয়ে হাম দো হামারে দো, মানে 3টা যদি সন্তান যদি হয়, আপোষে আলোচনা করছে বন্ধুরা, 3টা সন্তান হলে এবারকার
টিকিট দেওয়া হবে না। 3টা সন্তান হলে টিকিট পাবে না। তো বোম্বাইয়ের এক ভদ্রলোক বলছে আমার প্রধান হওয়াই চাই। তখন তার এক বন্ধু বলছে যে তোমার যে 3টা সন্তান, বলছে একটা সন্তান কাউকে দিয়ে দেব। তা আজকাল তো একটা সন্তান কাউকে দিলেও হবে না, তার ওটা মৃত্যু দেখাবে না। তার কারণ আপনার আকাশে এমনি ঘুরছে, অনলাইন হয়ে গেছে জন্ম সার্টিফিকেট, জি এজন্য কাউকে দিয়ে দিলেও ওটা শেষ হবে না। তো কি করা যায়, কি করা যায়? এই কি করা যায় এ থেকে প্রধান হওয়ার জন্য নিজের মেয়েকে আপনার ঘুরতে নিয়ে গিয়ে ব্রিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যে আনন্দবাজার পত্রিকায় এই তথ্য বের হয়েছিল যে একমাত্র প্রধান হওয়ার জন্য দেশের সেবা করার বড় শখ, তাই না? দেশের সেবা করার জন্য বড় শখ, প্রধান হওয়ার জন্য নিজের মেয়েকে হত্যা করে দেয়। যে মানে নিজের মেয়েও না, নিজের স্বার্থ আগে, নিজের স্বার্থ আগে। আজ যেখানে নিজের স্বার্থ আগে, তুমি বলো দেশের অন্যান্য লোকের বাড়ি এগুলাও হচ্ছে দেশের সম্পদ, তাহলে দেশের সম্পদের তুমি ক্ষতি করো কেন? জুলম নির্যাতন করো কেন? অত্যাচার করো কেন? আজকে মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করে না, আর তুমি প্রশ্ন করছো আগে দেশ আগে না আগে ধর্ম আগে? তবে আমি তোমাকে এতটুকু বলি যে মুসলমান মুখে স্বীকার করুক আর না করুক, যারা কোরআন এবং সুন্নাত জেনে বুঝে যারা অধ্যয়ন করেছে তারা দৃঢ় বিশ্বাস করে আরে দেশ নিজের বাড়ি নিজের জীবন থেকেও আগে ধর্ম, নিজের জীবন থেকেও আগে ধর্ম। আর এটা সাধারণ বিষয় নয় যারা কোরআন এবং সুন্নাত অধ্যয়ন করেছে। আপনাদের একটা ঘটনা বলি এ প্রেক্ষাপটে। আপনার জেনিস হাফ, এই জানিস হাফ যার বর্তমান নাম হচ্ছে আমিনা আসিলমি। আপনি ইংরেজিতে জানিস হাফ যদি লেখেন বা বাংলায় জেনিস হাফ যদি লেখেন তাহলে চলে আসবে তথ্যাবলী। আমিনা আসিলমি লিখলেও আপনার সেই তথ্যাবলী আপনি গুগল এবং ইন্টারনেটে পেয়ে যাবেন। ইনি হচ্ছেন জানিস হাফ, ইনি হচ্ছেন একজন খ্রিস্টান প্রচারিকা, একজন খ্রিস্টান ধর্মের প্রচারিকা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি খ্রিস্ট ধর্মের প্রচারিকা ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দেখলেন সেখানে কিছু আরাবিয়ান যুবক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। আরাবিয়ান যুবকদেরকে তিনি এতটাই বর্বর মনে করতেন, এতটাই ঘৃণা করতেন যে তারা বর্বর অসভ্য, তাদের সাথে মিশা যাবে না, এতই অসভ্য তারা, বর্বর তারা। জানিস হাফ নিজের সিদ্ধান্তের কথা নিজের স্বামীর কাছে ব্যক্ত করলেন যে আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো না, তার কারণ ইউনিভার্সিটিতে কিছু আরাবিয়ান যুবক ভর্তি হয়েছে পড়াশোনার জন্য। আমি চাই না আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করব সেই ইউনিভার্সিটিতে আরাবিয়ান যুবক পড়াশোনা করো। তার স্বামী তাকে বুঝালেন, বললেন তুমি হচ্ছে একজন খ্রিস্টান ধর্মের প্রচারিকা, তুমি কি চাও না যে ওই বর্বর গুলো অসভ্য গুলো সভ্যতা নিয়ে বেঁচে থাক, তাদেরকে তুমি সভ্য বানিয়ে দাও, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে দাও। স্বামীর এই প্রস্তাবটা ভালোভাবেই গ্রহণ করেছিল জানিস হাফ। পরিশেষে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে খ্রিস্টান ধর্মে তাদেরকে ধর্মান্তরিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে কঠোর সংগ্রাম। কোনোভাবেই তাদেরকে তাওহীদ থেকে বিচ্যুত করা যায় না, ইসলাম থেকে বিচ্যুত করা যায় না, ইসলাম থেকে সরানো যায় না। পরিশেষে সিদ্ধান্ত নিল পবিত্র কোরআন অধ্যয়ন করবে, আর পবিত্র কোরআন অধ্যয়ন করে পবিত্র কোরআনের ভুলগুলো তাদের সামনে তুলে ধরে বলবে যে এই পবিত্র কোরআন অচল, এটা মানব রচিত গ্রন্থ, এটা মুহাম্মাদের উক্তি, অতএব এই গ্রন্থকে বিসর্জন দিয়ে আপনারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যান, যা পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। এই চিন্তা ভাবনা নিয়ে পবিত্র কোরআন তাদের কাছ থেকে, ওই মুসলিম যুবক বন্ধুদের কাছ থেকে নিল। ইংলিশ
ট্রান্সলেট আপনার পবিত্র কোরআন নিয়ে জানে সাপ অধ্যয়ন করতে শুরু করলো পবিত্র কোরআন, আর তারপরে আপনার অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে পবিত্র কোরআনের বিরুদ্ধাচরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে, ইসলামের বিরুদ্ধাচরণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই সে পবিত্র কোরআন অধ্যয়ন করতে শুরু করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, আর নানাভাবে প্রশ্ন করতেছিল, কিন্তু আরাবিয়ান যুবকরা আমাদের মতো তো সাধারণ মুসলমান ছিল না। তারা তাওহীদের ব্যাপারে খুব দৃঢ় এবং মজবুত, এবং আল্লাহ তাআলার ব্যাপারে তাদের সম্যক জ্ঞান ছিল। পবিত্র কোরআন সম্পর্কে মোটামুটি তাদের জ্ঞান ছিল। তারা জবাব দিত সাধারণ বিষয় হলে, আর যদি জটিল হতো তাহলে আরাবিয়ান শেখদের কাছ থেকে জবাব শুনে তারপরে জবাব দিত। একটা পর্যায়ে এসে জানি সাপ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ভুল খুঁজতে এসে নিজেই নিজের ধর্মের ভুলে নিমজ্জিত আছে, এটা স্পষ্ট হয়ে গেল যে ইসলামই হচ্ছে ধ্রুব সত্য, ইসলামই হচ্ছে চূড়ান্ত বাস্তব, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নেই। অতএব ইসলামে দীক্ষিত হতেই হবে যদি মুক্তি পেতে চাই, প্রকৃত সুখ এবং শান্তি লাভ করিতে চাই। সুতরাং 1977 খ্রিস্টাব্দে আপনার জানে সাপ কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন। আর এইদিকে তার স্বামী খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন আদালতে মামলা ঠুকে দিলেন। জানে সাপের 2টি মেয়ে ছিল, মামলা ঠুকে দেওয়া হলো মার্কিন আদালতে যে মেয়েদের অধিকার থেকে তাকে বঞ্চিত করতে হবে, অথবা তাকে বলতে হবে তুমি যদি মেয়েদের অধিকার পেতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। মার্কিন আদালতে দাঁড় করিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে যে তুমি মেয়ের অধিকার পেতে চাও না ইসলাম পেতে চাও? তুমি যদি ইসলামে থাকতে চাও তাহলে মেয়ের অধিকার ছেড়ে দিতে হবে, আর তুমি যদি মেয়ের অধিকার যদি নিতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। দেশ আগে না ধর্ম আগে? প্রশ্নটা সহজ ছিল না, ওটা অত্যন্ত কঠিন প্রশ্ন। জানি সাহেব সেদিন মার্কিন আদালতে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছিলেন, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আরে মেয়ে কেন, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের জীবন থেকে অধিক ভালোবাসি। অতএব আমি ইসলামকে কোনো অবস্থায় ছেড়ে দিতে পারি না, তবে আমি মেয়েদের প্রতিও নিজের ভালোবাসা অটুট রাখবো আমৃত্যু। আমি সাধারণভাবে মেয়েদের অধিকার পেতে চাই, কিন্তু যদি আদালত যদি এই সিদ্ধান্তই যদি কঠোর সিদ্ধান্ত নেয় যে দুটোর মধ্যে একটা, তাহলে আমি বেছে নেব ইসলামকে। তার কারণ আমার এই জীবন থাকতে, আমার আয়ু থাকতে আমি আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিতে পারি না, আমি ইসলামকে ছেড়ে দিতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, সেদিন মার্কিন আদালতে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাবে আপনার জানি সাহেব তিনি এই কথাটি বলে দিয়েছিলেন যে ইসলামকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য এটা আপনাকে করতেই হবে যে নিজের জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। সূরা তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 6632। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন, মানে উমরের কথাটা এবারে নিকটবর্তী। উমর তখন আনন্দ বলছেন, আল্লাহ রাসূল আপনাকে আমি যাবতীয় বিষয় থেকে বেশি ভালোবাসি, আমার সত্তা ছাড়া, আমার জীবন ছাড়া যা কিছু আছে, অর্থাৎ স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, স্বর্ণমুদ্রা, ধন সম্পদ যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি আপনাকে, তবে আমার এই নিজের জীবন থেকে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর না, আল্লাহর কসম করে বলছি যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের জীবন থেকে অধিক প্রিয় হব ততক্ষণ প্রকৃত মুসলমান হতে পারো না, ততক্ষণ খাঁটি মুসলমান হতে পারো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি এখন আপনি আমার নিকটে আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল আন ইয়া উমর, উমর এতক্ষণে খাঁটি মুসলমান হয়েছো, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হয়েছো। সুপ্রিয় ভাই এবং বোন, খাঁটি এবং প্রকৃত যদি মুসলমান যদি হয় তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের সম্পদ থেকেও বেশি ভালোবাসতে হবে,
দেশ থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ তাআলাকে। এটা প্রকৃত মুসলমান এবং খাঁটি মুসলমান হওয়ার জন্য অন্যতম বৈশিষ্ট্য। তা আমি আপনাদেরকে বলছিলাম, এই জানি সাহেব, যার বর্তমানে নাম হচ্ছে আমিনা আসিলমে, আপনার 2010-এ তিনি ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, যে মহিলা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইসলামকে বিসর্জন দেন নাই, মেয়েদেরকে ছেড়ে দিয়েছিলেন, মেয়েদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, তার মেয়েরাও আজকে ইসলাম কবুল করেছে, তার মেয়েরাও আজকে ইসলামের প্রচারিকা, তার পিতামাতাও ইসলাম কবুল করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামকে জেনে বুঝে গ্রহণ করেছিলেন বলে, জেনে বুঝে অধ্যয়ন করে ইসলাম গ্রহণ করেছিলেন বলে ইসলামের প্রতি অটল ছিলেন, আমৃত্যু ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন এই আমিনা আসিলমে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমরা মুসলমান ঘরে জন্ম আমাদের হয়েছে, পিতামাতা মুসলমান, নামটা মুসলমান, এজন্য সাধারণভাবে আল্লাহ আল্লাহ বলি, জিকির আজকার মাঝে মাঝে করি, কখনো জুমার নামাজ পড়ি। যে আর যখন রমজানের মাস যখন আসে, শয়তানগুলো যখন শিকল পরানো হয়, শয়তানগুলোকে যখন বেড়ি পরিয়ে দেওয়া হয়, তখন আমরা একটু নামাজি হয়ে যাই, যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, নামাজি হয়ে যাই। মনের কামনা বাসনা আগেও ছিল, আজকেও আছে, রমজানেও ছিল, মনের কামনা বাসনা ছিল, তবে রমজানে শয়তান শিকলবন্দি ছিল। আর যখন শয়তানকে শিকল মুক্ত করা হয়েছে, শয়তান যখন আমাদের পিছনে লেগেছে, তখন আমরা আবার বেনামাজি হয়ে গিয়েছি, আমরা পাপাচারে নিমজ্জিত হয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন অধ্যয়ন করবেন, আপনাকে পবিত্র কোরআনে একাধিক বার আপনাকে বলবে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে যে শয়তানকে তো আমরা দেখতে পাই না, কিন্তু তার প্রভাব, তার জাল আপনারা কি দেখতে পান না? রমজানের আগে এত বেনামাজি ছিল, রমজানে নামাজি হলেন, পাপাচার মুক্ত জীবন গড়ার জন্য প্রতিজ্ঞা করলেন, আর যেমনই রমজান শেষ হয়ে গেল শয়তান শিকল মুক্ত হলো। কোথায় আপনার সেই প্রতিজ্ঞা? কোথায় লাইলাতুল কদর জাগরণ? কোথায় রাত্রি জাগরণ, মর্যাদাময় রাত্রি জাগরণ? আপনার কোথায় আপনার বৈধ পানাহার গুলো ছেড়ে দিয়েছিলেন শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত? কেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই আল্লাহ তাআলা তো আজকেও আছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আজকে আমি এবং আপনি যদি বেনামাজি হয়ে থাকি, আজকে আমি এবং আপনি যদি পাপাচারে লিপ্ত হই, আজকে আমি এবং আপনি যদি মিথ্যা কথা বলি, আজকে আমি যদি ধোঁকা এবং প্রতারণা কাউকে দিই, আমি এবং আপনি কারো বিরুদ্ধে যদি বিষোদ্গার যদি করি, হিংসা বিদ্বেষ অন্তরে যদি পোষণ করি, তাহলে এটা যে একমাত্র শয়তানের পক্ষ থেকে হচ্ছে, এটা কি আমি এবং আপনি বুঝতে পারছি না? এ তো শয়তানের প্রকাশ্য প্রভাব আপনার উপরে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য আপনাদেরকে বলবো যে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। সেই শত্রু থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বাঁচতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা বৃথা। শয়তানের আপনাকে মোকাবেলা করতেই হবে, শয়তানের আপনাকে মোকাবেলা করতেই হবে, শয়তানের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। আর শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যই তো আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা সংযমশীল হতে পারো। তো আমরা কতটা সংযমশীল হয়েছিলাম? আগ বাড়িয়ে গালি দেওয়া তো দূরের কথা, কেউ গালি দিলে বলছে আমি রোজাদার। বাচ্চাদের মধ্যেও দেখা যায় যে কেউ যখন গালি দিচ্ছে, আমি গালি দিব না, আমি রোজা আছি। বাচ্চারাও বলে, কেউ গালি দিলে বলছে আমি রোজা আছি। কতটা প্রভাব সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু রোজা যেমন শেষ হয়ে গেছে, নিজের বাহাদুরি, এখনো ভোট দেরি আছে, এখনো ভোট প্রায় এক মাস, আর এরই মাঝে কয়েকটা প্রাণ ঝরে গিয়েছে। জেনে রাখবেন, বাতিলের পতাকা তলে যদি রক্ত যদি ঝরে, সোজা জাহান্নামেতে সন্দেহের কোনো অবকাশ নেই, সোজা জাহান্নামেতে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব সতর্ক হয়ে যান। বীর তো সে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসসুরা, বীর প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, যে কুস্তিতে জয়ী হয়, যে কুস্তিতে জয়ী হয় সে বীর নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব
প্রকৃত বীর তো হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগের সময়। প্রকৃত বীর তো হলো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অত্যন্ত দুঃখের বিষয়, আজকাল অনেক মসজিদে গিয়েও আপনার ঝগড়া। কে বলছে গরম লাগছে ফ্যানটা দেই, তো আর এক ভাই এসে বোঝায় এখন এত গরম পড়ে নাকি, একবার মনে হচ্ছে ঘাম চুইছে, ও দিল ফ্যানকে বন্ধ করে, ওখানেও ঝগড়া। মসজিদের ভিতরে গিয়েও ঝগড়া। যে রমাদানের সিয়ামকে আল্লাহ কেন ফরজ করেছিলেন? যাতে আমরা সংযমশীল হই, সংযমশীল হই। তো আমরা কি সংযমশীল হতে পেরেছি? আরে আপনাকে গরম লাগছে, ফ্যান চালিয়েছেন, কেউ যখন বন্ধ করে দিল তাকে ঠান্ডা লাগছে, আপনার রাগ হবে, এটা স্বাভাবিক। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি হলেন প্রকৃত বীর, তাহলে আপনি হলেন সংযমশীল। আল্লাহর ভয়ে আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে নিলেন। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাকে কুস্তিতে হারিয়ে দেবেন, তাকে তুলে একটা আছাড় দেবেন, আপনার ক্ষমতা আছে, আপনার লাঠির জোর আছে, তারপরেও আপনি তা করছেন না। বা ঠান্ডা লাগছে, কোন ভাই এসে বাইরে থেকে এসে ফ্যান চালিয়ে দিয়েছেন, আপনার রাগ হচ্ছে, ঠান্ডা লাগছে, রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করে নিলেন। এটাই হলো প্রকৃত বীরত্বের পরিচয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে এবং আমাকে আসলে ইসলামটাকে জানতে হবে। ইসলামকে না জেনে বুঝে আমরা যদি সাধারণভাবে জীবনযাপন করি তাহলে একটুতেই আমাদের মাঝে মতানৈক্য এবং ঝগড়া এবং বিবাদ এগুলো আমাদের সমাজে লেগেই থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটা একটা গ্রন্থ, এটা একটা এমন গ্রন্থ যাকে আমি বরকতময় অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন প্রসঙ্গে বলছেন যে এটা এমন এক গ্রন্থ যা আমি বরকতময় অবতীর্ণ করেছি, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয়। সূরা আনামের 155 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আজকে যদি স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য জীবনে কলহ ঝগড়া বিবাদ লেগে থাকে, পারিবারিক জীবনে যদি অশান্তি লেগে থাকে, বৌমা যদি শ্বশুর শাশুড়ির কথা যদি না শুনে, স্বামীর কথা যদি না শুনে, বা বৌমা যদি অবাধ্য যদি হয়, বা শ্বশুর শাশুড়ির আপোষে দ্বন্দ্ব, জায়ে ননদে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীতে যদি দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব যদি দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে নিঃসন্দেহে আমাদের জীবনে ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ নিজেই বলছেন এ পবিত্র কোরআন বরকতময়। কতটা বরকতময় শুধু আপনাদের একটু এই বিষয়টা নিয়ে যাচ্ছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, বক্তব্য আপনারা অনেক শুনেছেন, আমি শুধু একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির সময় থেকে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা 12টি। যেমন ইংরেজিতে 12টি মাস আছে, বাংলাতে 12টি মাস আছে, অনুরূপ ভাবে আরবিতেও 12টি মাস আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আরবিতে যে 12টি মাস আছে আল্লাহ তাআলার বিধানে, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে 12টি মাস, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, 4টি মাস হলো মর্যাদা সম্পন্ন মাস। আর সেই 4টি মাস প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাবে বলে দিয়েছেন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। আপনারা দেখছেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে যে 4টি মাস সম্মানিত, মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ, সেই মাস সমূহের মধ্যে কিন্তু রমজানের কোনো অস্তিত্ব নেই। রমজানের কিন্তু উল্লেখ নেই। আমি যে কথাটা আপনাদেরকে বললাম যে সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির সময় থেকে আল্লাহর বিধানে
যে 4টি মাস সম্মানিত মর্যাদা সম্পন্ন, সেই 4টি মাসের নাম যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই বিষয়ে পৃথিবীর ওলামায়ে কিরামদের মধ্যে দ্বিমত নেই। রমজানের উল্লেখ নেই এই সম্মানিত মর্যাদা সম্পন্ন মাস সমূহের মধ্যে, আর ওলামায়ে কিরামদের মধ্যে দ্বিমত নেই। এই বিষয়ে পৃথিবীর সমস্ত ওলামায়ে কিরাম একমত যে সম্মানিত সেই 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। অথচ আমরা জানি আজকে চূড়ান্ত বাস্তব এবং সত্য কথা যে সেই 4টি মাস থেকেও বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন, ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। এই রমজান মাসের এত মাহাত্ম্য, এত ফজিলত, এত গুরুত্ব কবে থেকে জানেন? ওই আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির সময় থেকে নয়। তখন তো 4টি মাস ছিল, রমজান মাস তখন সাধারণ মাস। আপনাদের বুঝতে সুবিধা হবে, 1947 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দের আগে 15ই আগস্ট একটা সাধারণ দিন ছিল, তাই তো? 1947 খ্রিস্টাব্দের আগে 15ই আগস্টের কোনো ভ্যালু ছিল না, 15ই আগস্টের কোনো গুরুত্ব ছিল না। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে বলে এ 15ই আগস্টের এত গুরুত্ব ভারতীয়দের কাছে, যে ভারতীয়রা যেখানেই থাকে না কেন। তো সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন রমজান মাসের এক বিশেষ মুহূর্তে যাকে বলা হচ্ছে লাইলাতুল কদর, যাকে বলা হচ্ছে লাইলাতে মুবারাকা, যাকে বলা হচ্ছে মর্যাদাময় রজনী, যাকে বলা হচ্ছে বরকতময় রজনী, বরকতময় আর মর্যাদাপূর্ণ রাত্রি। এই পবিত্র কোরআনের কারণে আপনার রমজান মাস আপনার রহমত পূর্ণ হয়ে যাচ্ছে, বরকত পূর্ণ হয়ে যাচ্ছে একমাত্র পবিত্র কোরআনের কারণে। তাহলে পবিত্র কোরআনের অবতীর্ণের আগে আপনার রমজান মাসের এত গুরুত্ব ছিল না সুপ্রিয় ভাই এবং বোন। তো এই রমজান মাস আপনাদের বলি যে স্বাধীনতার ইতিহাস থেকে স্বাধীনতাকে যদি মুছে দেওয়া হয়, তাহলে 15ই আগস্ট যেমন একটা সাধারণ দিনে পরিণত হবে, অনুরূপ ভাবে আপনার রমজান মাস থেকে যদি পবিত্র কোরআনকে আলাদা করে দেওয়া হয়, তাহলে আপনার রমজান মাস একটা সাধারণ মাসে পরিণত হবে। পবিত্র কোরআনের কারণে এই রমাদান মাস। তাহলে রমাদান মাস লাইলাতুল কদরে মর্যাদাময় রজনীতে, বরকতময় রজনীতে অবতীর্ণ হলো বলে আপনার সেই বরকতময় এবং মর্যাদাপূর্ণ রাত্রির গুরুত্ব কত বেড়ে গেল, যে অন্যান্য রাত্রে যদি আপনার 1000 মাস অপেক্ষা 1000 মাস ইবাদত করেন, আর এই মর্যাদাপূর্ণ রাত্রিতে, মর্যাদাময় রজনীতে, বরকতময় রজনীতে যদি এক রাত ইবাদত করেন, তাহলে এর মাহাত্ম্য এবং ফজিলত এবং এর সওয়াব বেশি সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে যারা পবিত্র কোরআনকে ধারণ করবে তারা কতটা রহমতের অধিকারী হবে এবং তারা নিজেদের জীবনে কতটা বরকত লাভ করবে সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহ তাআলা নিজেই বলছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলছেন ওয়া কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব গ্রন্থ, আল্লাহ তাআলা বলছেন কিতাব গ্রন্থ আমি অবতীর্ণ করেছি, বরকতময়, অতএব তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় ভীতি অর্জন করো, যাতে তোমাদের প্রতি রহমত ও দয়া বর্ষিত হয়। সুপ্রিয় ভাই এবং বোন, রহমত এবং দয়া বর্ষিত হবে যখন আমরা পবিত্র কোরআনের যখন অনুসরণ করব। এ কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। ওয়াহাদা কিতাবুন, এটি এমন এক কিতাব, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন এটি এমন এক কিতাব যা আমি বরকতময় অবতীর্ণ করেছি। তাই পবিত্র কোরআনটা যেহেতু বরকতময়, তাই যে মাসে অবতীর্ণ হচ্ছে সেই মাসটা হয়ে যাচ্ছে বরকতময়, সেই মাসটা হয়ে যাচ্ছে আপনার ফজিলতপূর্ণ। তা আপনার অন্তরে যদি পবিত্র কোরআন যদি গেঁথে যায়, আপনার অন্তরে যদি পবিত্র কোরআন যদি আপনি সংরক্ষণ করেন, তা আপনার অন্তরটা কত বরকতময় হবে।
আপনার অন্তরটা কত বরকতময় হবে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি কে? মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, জি, জয়েন্টে ভালো রেজাল্ট করেছে, তো জয়েন্টে ভালো রেজাল্ট করার জন্য কত মিষ্টি বিতরণ আর কত ছবি, কত কি করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, মহাত্মা মহাপুরুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি নিষ্কলুষ এবং নিষ্পাপ ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিখিল মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে সকল মানব এবং সকল জিনের জন্য যিনি একমাত্র রাসূল এবং সর্বশেষ রাসূল, মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যে কোরআন শিখে, জি, আপনার ওই কচিকাটা যারা কোরআন যারা পড়ে, আপনার কচিকাটা যারা কোরআন যারা পড়ে, যারা কোরআনের হাফেজ হয়, অত্যপর আলেম হয়, আপনি তাদেরকে তুচ্ছ ভাববেন না, তার মর্যাদা অত্যন্ত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিকভাবে বলছেন, রাজা বাদশাহ সে যে কেউ হোক না কেন, রাজা বাদশাহ প্রজা থেকে নিয়ে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে, কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনি কেন কোরআন শিখবেন না? আপনি কেন কোরআনকে বুঝার প্রচেষ্টা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা নিজেদের জীবনে পরিবর্তন পরিপূর্ণরূপে তখনই নিয়ে আসতে সক্ষম হব যখন আমরা পবিত্র কোরআনকে যথার্থভাবে বুঝার প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, যারা বক্তব্য শুনছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনি যে কোনো কর্মেই নিয়োজিত থাকুন না কেন, আপনি যে কোনো কাজ করুন না কেন, বৈধ পন্থায় আপনি উপার্জন করুন, বৈধ যে কোনো বিজনেসই আপনি করুন না কেন, সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কর্মে আপনি দক্ষ, আপনি দক্ষতার সহিত আপনি সেই কাজ করুন। আর ইসলামকে একটু একটু করে জানুন। আজকে ইসলামকে জানার জন্য খুব সহজ হয়ে গিয়েছে। প্রত্যেক বাড়িতে অন্তত হাসানুল বায়ান বা তাফসিরে জাকারিয়া বা ফাতুল কাদির, এই বইগুলোর নাম সাধারণত এগুলো নির্ভেজাল বই, জি, নির্ভেজাল সাধারণত বই। আর আপনার খুব সংক্ষিপ্ত ভাবে পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে অনুবাদের সাথে, খুব সহজে আপনাদের বুঝতে খুব সহজ হবে। আর তা সেগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন। আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি অ্যাপস লোড করে নিতে পারেন। জি, আপনি গাড়িতে সফর করছেন, কাজের ফাঁকে আপনি বিশ্রাম নিচ্ছেন, আপনি এর জন্য দৈনিক অন্তত 20 মিনিট হলেও, আধা ঘন্টা হলেও দৈনিক আপনি টাইম বের করুন যে আমি আজকে আধা ঘন্টা করে আমি পবিত্র কোরআনের জন্য সময় দেব। আধা ঘন্টার জন্য আপনি পবিত্র কোরআনের জন্য সময় বের করুন। আপনি অর্থ সহ একটি আয়াত হলেও, দুটি আয়াত হলেও আপনি অর্থ সহ সেটাকে অধ্যয়ন করবেন, বুঝবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে হাজারো সমস্যায় জর্জরিত আমরা। কেউ আবার চায়ের দোকানে বসে বসে হয়তো ভাবতে পারেন যে ফাইজি সাহেব বর্তমান সময়ে রাজনীতি নিয়ে বক্তব্য না দিয়ে সবগুলো বলছেন কেন, নানা সমস্যা নিয়ে বক্তব্য না নিয়ে এসব বলছেন কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে সাপ্লিমেন্টারি যে প্রায় 60 লক্ষ নাম যে আপনার এডুকেশন এর মধ্যে ছিল, আজকেই হয়তো সন্ধ্যার পরেই আপনার সাপ্লিমেন্টারি আপনার লিস্ট আপনার বের হয়ে যাবে। জি, তো এ প্রসঙ্গে কিছু বলছেন না? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের শুধু একটা কথা এখানে বলে দিই, স্মরণ করিয়ে দিই। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকেই রাজনীতি করেছেন। সহিহ বুখারীর হাদিস, সমস্ত নবী রাজনীতি করেছেন, তবে এই গণতন্ত্রের রাজনীতি না। আপনাকে একটা উদাহরণ দেব গণতন্ত্রের রাজনীতির অবস্থা কি। সারা পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী, যাদেরকে বুদ্ধিজীবী ভাবা হয়, তারা কিংবা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম মুফতি
99 জন যদি একদিকে ভোট দেয় আর 100 জন একেবারে মূর্খ জাহেল মদ্যপায়ী জুয়ারি যদি একদিকে ভোট দেয়, তাহলে ক্ষমতায় যাবে কে? ওই জাহেল মূর্খ চোর ডাকাত এরা ক্ষমতায় যাবে। বর্তমানের রাজনীতি হচ্ছে এটা। আইন পাস করাতে গেলেও আপনার সংখ্যাগরিষ্ঠতা দরকার, সততা নয়, ন্যায় ইনসাফ না। এ রাজনীতি নবী রাসূলগণ করেননি। নবী রাসূলগণ না রাজনীতি করেছেন সুপ্রিয় ভাই এবং বোন, মানুষকে পরিবর্তন করার মাধ্যম দিয়ে, ন্যায় এবং ইনসাফ কায়েম করে, সততার মাধ্যম দিয়ে মানুষকে সৎ বানিয়ে। বিস্তারিত সময় নেই এ প্রসঙ্গে আলোচনা করার। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে এসআইআর হোক আর রাজনীতি হোক আর অন্যান্য যে কোনো বিষয় হোক, আপনি সমস্যায় জর্জরিত, তাই আপনি সমস্যার কথা বলতে চাইছেন। খুব ভালোভাবে জেনে রাখুন, আপনি যদি পবিত্র কোরআন যদি অধ্যয়ন করেন, তাহলে আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। জি, আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করুন, আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করুন। আর পবিত্র কোরআন অধ্যয়ন করলে আপনার মনে হবে যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। আপনি কোনো কঠিন কাজে ফেঁসে গিয়েছেন, আপনি কোনো জটিল কাজে ফেঁসে গিয়েছেন, আপনি কোন জটিল সমস্যায় জর্জরিত, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। জটিল আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। আসলে আল্লাহকে ভয় করার মতো আমরা ভয় করতে পারিনি। আল্লাহকে যেভাবে ভয় করতে হয় সেইভাবে আমরা এখনো ভয় করতে শিখিনি, যে কারণে আমরা সেই ফল উপভোগ করতে পারছি না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে সফলতা নেমে আসছে। আপনি রিস্কের জন্য, খাদ্যের জন্য আপনি টেনশন করছেন, আপনার টেনশনের কোনো কারণ নয়। আপনি কোনো বিপদে পড়েছেন, বিপদ থেকে মুক্তি চাচ্ছেন, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আপনাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার উত্তরণের পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ এমন উৎস থেকে আপনাকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কোরআনের আয়াত, সূরা তালাক অধ্যয়ন করুন। কোরআন কোন নাটকের বই নয়, কোরআন কোন গল্পের বই নয়, উপন্যাসের বই নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন কোন নাটক বা উপন্যাস বা গল্পের বই নয়। পবিত্র কোরআন অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের নিকটে প্রবেশ করতেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন মারিয়ামের নিকটে রিজক পেতেন, খাদ্য পেতেন। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে বললেন তোমার কাছে এই রিজক খাদ্য আসছে কোথা থেকে? কক্ষে আছে, একটা রুমে আছে, মসজিদের রুমে। তার তত্ত্বাবধায়ক ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন মারিয়ামের খানু। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের নিকটে তার ঘরে প্রবেশ করে দেখছেন নিত্য নতুন খাদ্য। তাকে জিজ্ঞেস করছেন এ খাদ্য তোমার কাছে আসছে কোথা থেকে, এ ফলমূল তোমার কাছে আসছে কোথা থেকে? তো মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালাত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজক দান করেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াতের শেষাংশ অধ্যয়ন করুন।
মারিয়াম কতটা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, কতটা তাকওয়া অবলম্বন করেছিলেন, আল্লাহর ভয় ভীতি নিজের অন্তরে বর্জন করেছিলেন যে আল্লাহ তাআলা তাকে রিজক দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে তরুণ, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহর বিধিনিষেধের বাস্তবায়ন করো, তুমি যদি আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আর দিয়ে শুনবেন, জেনে রেখো উম্মতের সকলে মিলে তোমার যদি এমন কোনো ক্ষতি করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, তাহলে তারা ক্ষতি করতে পারবে না। তো নির্বাচন কমিশন কি করবে? আপনার কপালে যদি লেখা না থাকে এত ঘাবড়ানোর কি প্রয়োজন? সেই মহান আল্লাহ তাআলাকে ধরুন, সেই মহান আল্লাহ তাআলাকে ডাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতের সকলে মিলে তোমার এমন কোন ক্ষতি করব যদি মনে করে যা তোমার কপালে লেখা নাই, তাকদিরে লেখা নাই, আমি কপাল বলছি আপনাদের বোঝানোর জন্য, তাকদিরে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে তারা ক্ষতি করতে পারে না। আর সকলে মিলে এমন কোন যদি উপকার করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে উপকারও করতে পারবে না। একটা দানা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না, আর একটা দানা আপনাকে কেউ বেশি খাওয়াতেও পারে না। দেখছেন না, কোটি কোটি টাকার মালিক বলছে 6 মাস ধরে এখন বিছানাতেই আছে, খাওয়াতে পারছে না একটাও দানা, যে একটাও দানা হয় না এরকম। আরে ওর দানা শেষ হয়ে গেছে তো খাওয়াবে কি করে? ওর বোকাদ্দারে ভাগ্যে যেটা ছিল শেষ হয়ে গেছে। একটা দানা কেউ বেশিও খাওয়াতে পারবে না, আর একটা দানা কেউ কমাতেও পারবে না, কমাতেও পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ভয়ের কি কারণ? টাইম বেশি নেই। হারিসের সন্তানেরা খবাব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়েছিল যখন তিনি বন্দী হয়েছিলেন শত্রুদের দ্বারা। এই জন্যই কিনে নিয়েছিল যে খবাব বিন আদি হারিসকে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। তাকে বন্দী রেখেছে হত্যা করার জন্য। হারিসের মেয়ে বলছে, লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাব। আমি খবাব বিন আদিকে দেখেছি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে। আমি খবাব বিন আদিকে দেখেছি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে। আরে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু আগে বলছেন হারিসের মেয়ে, ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ, কিন্তু আপনার খবাব বিন আদি লোহার শিকলে বন্দী ছিলেন। লোহার শিকলে আবদ্ধ থাকা অবস্থায় খবাবকে দেখেছি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে। ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন সামারা, অথচ মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। এক মক্কার মাটিতে কোনো ফল নাই, লোহার শিকলে আবদ্ধ রয়েছেন, আর সেই অবস্থায় আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন খবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় ভাই এবং বোন, হারিসের মেয়ে সে তখনও মুসলমান হয় নাই। যখন এই দৃশ্য দেখছেন, পরবর্তীতে মুসলমান হয়ে যাচ্ছেন, তিনি বলেছিলেন, মা
কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে খোবাবের কাছে রিস্ক, আল্লাহ প্রদত্ত রিস্ক। আরে মক্কার মাটিতে কোনো ফল নেই, আর খোবাব যেখানে লোহার শিকলে আবদ্ধ, লোহার শিকলে বাঁধা রয়েছে, মক্কার মাটিতে কোথাও যেখানে ফল নেই, আর সেই অবস্থায় তার হাতে ফল আসে কেমনে? তারই তত্ত্বাবধানে রয়েছিল। সে ব্যর্থহীন ভাবে ঘোষণা করছে, মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিস্ক। খোবাইবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিস্ক। সহিহ বুখারী হাদিস নম্বর 3045 এবং 4086। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিস্ক দান করেন, এমন উৎস থেকে, এমন জায়গা থেকে খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না। তা আমি এবং আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেছি? সুপ্রিয় ভাই এবং বোন, সময় আর নেই, অন্যথায় আপনাদের সামনে এই বিষয়টাকে আর একটু ডিটেলস বলা যেত। আমি শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আসুন আমরা আল্লাহর ভয় ভীতি অর্জন করি, তাকওয়া অবলম্বন করি, সংযমশীল হয়ে যাই, পরহেজগার হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আপনার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। রমাজানে সারা রমাজান জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। যে আবার আপনার এই সাপ্তাহিক আপনার 2 দিন, আপনার সোমবার এবং বৃহস্পতিবার রমজানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। যে সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কর্মসমূহ আল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আপনার কর্মসমূহ। আপনি যা কিছু কথা বলেছেন, আপনি যা কিছু কর্ম করেছেন, সবকিছু আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে আপনার এই কর্ম, কথা, আমলগুলো পেশ করা হয়। সুপ্রিয় ভাই এবং বোন, আর আল্লাহ তাআলা প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে না, শিরক করে না। এমন 2 ব্যক্তি ছাড়া, এমন 2 জন ছাড়া যারা আপোষে হিংসা বিদ্বেষ পোষণ করে, যারা আপোষে শত্রুতা রাখে, যারা আপোষে দ্বন্দ্ব রাখে, যারা আপোষে একে অপরের সাথে মনোমালিন্য বজায় রাখে, শত্রুতা পোষণ করে, সুপ্রিয় ভাই এবং বোন, এদেরকে ক্ষমা করা হয় না। বলা হয় আনদিরু হাযাইনা হাত্তা ইয়াস্তালিহা, এদের 2 জনকে অবকাশ দাও যতক্ষণ না এরা নিজেরা আপোষ মীমাংসা করে নেয়। আমার আপনার সাথে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, আমার আপনার সাথে শত্রুতা তৈরি হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি আপোষ মীমাংসা না করে নেব, আমি এবং আপনি শিরক মুক্ত জীবন গড়া সত্ত্বেও এই সোমবার এবং বৃহস্পতিবার আমাকে এবং আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। সহিহ মুসলিমের হাদিস। বিষয়টি সাধারণ নয় সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, 2টো পয়েন্টে এখানে কথা বলতে চাই। যারা শিরক করে না, জেনে রাখবেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না এরাও শিরক করে। চন্দ্র পূজা, মূর্তি পূজা, কবর পূজাই শুধু শিরক নয়, যারা নামাজ পড়ে না তারাও শিরক করে। স্পষ্ট হাদিস আছে এই প্রসঙ্গে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080 এবং শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম লালাকাইর হাদিস নম্বর 1521, ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ ছেড়ে দেওয়া এটা হচ্ছে শিরক। আপনারা জানেন আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ, নিঃসন্দেহে আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যাকারী ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 116। এই হাদিসকে কেন্দ্র করে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে বসে তাহলে সেই ব্যক্তির ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে না আত্মহত্যা করার কারণে। কিন্তু সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, কোন ব্যক্তি যদি কেবলমাত্র নামাজ না পড়ে তো নামাজ না পড়ার কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে।
যদিও অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন বিনষ্ট হবে না, কিন্তু সকলের ঐক্যমতেই কুফরি এবং শিরক করবে যে ব্যক্তি নামাজ পড়বে না। তাহলে নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় অপরাধ। সুপ্রিয় ভাই এবং বোন যারা আছেন তারা কথা মনোযোগ দিয়ে শুনুন। 1 মাস যাবত যেমন নামাজি ছিলেন, আমি আপনাদেরকে বলতে চাই শয়তান শিকল মুক্ত হয়েছে, বেনামাজি হয়েছেন। অতএব আপনার শত্রু আপনি বুঝতে পারছেন, আজ থেকে তওবা করে আবার নামাজি হয়ে যান। জালসা কমিটি যারা আছেন যুবক বৃন্দ, তাদের কাছে বিনীত অনুরোধ, যেখানে আপনারা থাকুন না কেন, যে কোনো কাজে নিযুক্ত থাকুন না কেন, নির্ধারিত সময়ে নামাজ পড়ার প্রচেষ্টা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ জীবনে ছেড়ে দেবেন না। কারণ বশত যদি নির্ধারিত সময়ে আদায় করা সম্ভব না হয়, উদাহরণস্বরূপ কেউ আপনার ঘুমিয়েছেন ফজরের টাইমে উঠবেন বলে, কিন্তু আপনার ঘুম ভাঙছে সকাল 7টায়। 5 ওয়াক্তের নামাজিরাও মসলা না জানার কারণে অনেকেই আর ওই নামাজটা পড়ে না। যে সকাল 7টায় ঘুম ভেঙেছে, আপনি সকাল 7টায় নামাজ পড়বেন। গত পরশুদিন ফজরের নামাজে এক ভাইকে দেখছি যে নামাজ পড়েই যেছে যে তা আমি তাকে বলছি, দেখার পরে টাইম হয়ে যাওয়ার পরে, সাধারণত ফজরের আজান টাইমেই হয়, টাইম হয়ে যাওয়ার পরে মসজিদে 2 রাকাতের বেশি পড়া যাবে না। যদি বাড়িতে সুন্নাত পড়ে আসেন টাইমের পরে, তো মসজিদে তাহিয়াতুল মসজিদ হিসেবে তখন 2 রাকাত পড়বেন। কিন্তু বাড়িতে সুন্নাত যদি না পড়েন, মসজিদে এসেও মাত্র 2 রাকাতই পড়বেন, এর বেশি না। এই 2 রাকাতই পড়বেন ফজরের টাইমে বিশেষ করে। তখন উনি বলছেন যে আমার একবার অপারেশন হয়েছিল, তো ওই টাইমে নামাজ পড়া হয়নি, ওই নামাজগুলো এখন পড়ছি টাইমে। আমি বললাম নাউজুবিল্লাহ। আসলে সাধারণ মানুষ জানে না মশলা, যে আপনার যতক্ষণ পর্যন্ত বিবেক আছে ততক্ষণ পর্যন্ত নামাজ মাপ নাই। আপনার অপারেশন হয়েছে তো কি আছে, আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। যে আপনি ট্রেনে বাসে আছেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি সফরে যাচ্ছেন, জোহর এবং আসরের টাইম প্রয়োজনে জামা বাইনের সালাতাইন করতে পারেন, মাগরিব এবং এশার জামা বাইনের সালাতাইন করতে পারেন। ফজরকে ফজরের টাইমে পড়তে হবে। জি, আপনি মনে করেন যে এখন টাইম প্রায় 4:25 ফজরের টাইম প্রায় আসছে, এখন প্রায় আপনি মনে করেন যে 4:30 বাড়ি থেকে বের হবেন, বলবেন ফজরের নামাজটা পড়ে নি, আমি তো ট্রেনে উঠবো, চলবে না। আপনি ট্রেনে উঠে যান, ট্রেনেই আপনাকে সেই নামাজটা পড়তে হবে। যে আপনার ফজরের নামাজ আগে পড়া যাবে না। এবার ফজরের নামাজ, হ্যাঁ আপনার ঘুম ভেঙেছে সকাল 7টায়, তখনই আপনি পড়ে নেবেন। ফালিউসাল্লিহা ইদা যাকারাহা, যখন স্মরণে আসবে তখনই তা আদায় করে নিতে হবে। ফালা কাফফারাতা আলাইহি ইল্লা যালিক, এতদ ব্যতীত আর কোনো কাফফারা নেই। এর এতদ ব্যতীত আর কোনো কাফফারা নেই, আপনাকে সেটাই করতে হবে। আপনি বিমানে আছেন, যে আপনি বিমানে আছেন, সকাল 10টায় আপনি উঠেছেন বিমানে, আর বিমান যখন নামবে তখন সূর্য ডুবে যাবে। আপনি বিমানেই নামাজ জোহর এবং আসর আদায় করে নেবেন, বিমানেই জোহর আসর আদায় করে নেবেন। বলবেন বিমানে তো ওযু করার ব্যবস্থা নেই, আর মাটিও নেই, তায়াম্মুম করবেন। যে আপনি বিনা ওযু বিনা তায়াম্মুমে আপনি নামাজ আদায় করবেন, কিন্তু আপনাকে নির্ধারিত সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেখানে নির্ধারিত সময়ে নামাজ আদায় করে আল্লাহ, নির্ধারিত সময়ে সালাত আদায় করাকে, নামাজ আদায় করাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। আর সেখানে আপনি বলছেন যে বিয়ে বাড়িতে ওই খাজিনদারি করতে গিয়ে বিয়ে বিদায় করতে করতে আসরের নামাজটা পড়া হয়নি, মাগরিবের ফজর নামাজের পরে এবার পড়ে নেব, যে এটা চলবে না, এটা কুফরি এবং শিরক। নামাজ দুটো অবস্থায় কাজা হতে পারে, একটা ঘুমন্ত অবস্থায়, একটা ভুলে যাওয়া। বিস্মৃত হয়ে গেছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙেনি, এই দুটো অবস্থা ছাড়া নামাজের কাজা হতে পারে না। আর এর সময় হলো তখনই যখন স্মরণে আসবে। ফালা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এতদ ব্যতীত তার কোনো কাফফারা নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো শেখ, রমাদান মাসের ছুটে যাওয়া রোজাগুলো আগে করব না শাওয়াল মাসের 6টি রোজা আগে করব? এ প্রসঙ্গে উলামায়ে কিরাম মতানক্য করেছেন। বিশেষ করে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ ইবনে বাজ, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, তারা বলছেন যে রমাদান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের যে 6টি রোজা রাখবে, রমাদান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের যে 6টি রোজা রাখবে, তার পূর্বের সে যেন সারা বছর রোজা রাখবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হচ্ছে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। এই হাদিসকে কেন্দ্র করে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের ফতোয়া কমিটির মুফতিগণ তারা বলছেন যে আগে রমজানের রোজা যদি কারো যদি কাজা থাকে তাহলে রমজানের রোজাগুলো রেখে নেবেন। তার কারণ হলো রমজানের রোজা যদি রাখা যদি না হয় আর তা শাওয়াল মাসের কেউ যদি রোজা যদি রাখতে রেখে দেয় তাহলে অত্র হাদিসের ভাবার্থ অনুযায়ী আসছে না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো সুম্মা আতবা, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তার সে যেন সারা বছর রোজা রাখলো। তো এই হাদিসকে কেন্দ্র করে শেখ ওসাইমিন এবং সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন যে যাদের রোজার রমজান মাসের পূর্ণ হয়নি, যাদের রমজান মাসের রোজা পূর্ণ হয়নি, তারা আগে রমজান মাসের রোজাগুলো কাজা করে নেবে, আদায় করে নেবে, তারপরে শাওয়াল মাসের রোজা রাখবে। অবশ্য অন্যান্য উলামায়ে কেরাম বলছেন যে রমজান মাসের যদি রোজা কাজাও থাকে তাহলে শাওয়াল মাসের 6টি রোজা রাখা যাবে, শাওয়াল মাসের 6টি রোজা রাখা যাবে। তবে একটা বিষয় এখানে স্পষ্ট করে দেই, রমজান মাসের রোজা বাকি আছে কারো, মনে করেন যে সফরের কারণে কিংবা আমাদের মায়েদের পিরিয়ডের কারণে মনে করেন যে রমজান মাসের 25টি রোজা হয়েছে আর শাওয়াল মাসের 6টি রোজা রেখে দিলেন ওই 5টি রোজা পূর্ণ না করে, রমজানের মাসের রোজা পূর্ণ না করে, যেটা ছুটে গিয়েছিল সেগুলো পূর্ণ না করে শাওয়াল মাসের 6টি রোজা রেখে দিলেন, রেখে নিলেন। তাই রাখার সাথে সাথেই কিন্তু সারা বছর রোজা রাখার নেই, কিন্তু এটা কিন্তু হবে না, এটা স্থগিত থাকবে ততদিন পর্যন্ত যতদিন না আপনি ওই বাকি রোজাটি আদায় করছেন। তো মশলা যখন এই মানে হাদিসের তাৎপর্য কোন কোন হাদিসে এসেছে যে 1 মাস রোজা 1 সমান 10, তাহলে 10 মাস রোজার সমপরিমাণ, আর 6টা রোজা 2 মাসের সমান, 6 10 60, তাহলে 2 মাস। আপনাকে বলি এই সূত্র ধরে যদি রমজানের রোজা যদি আমি প্রথমেই করলাম আর তারপরে শাওয়াল মাস নয়, আমি যদি তারপরের মাস যুলকাদা বা যুলহিজ্জা মাসেই আমি 6টি আরো রোজা রাখলাম, তাহলে সারা বছরের সমান রোজা রাখার নেই, হবে না? হবে না। এইদিকে 1 মাস রোজা রাখাতে আমার 10 মাস হয়ে গেছে, আর যখন 6টি যখন রাখবো যে কোনো মাসের রোজা 6টি, তখন তো 6 10 60 হচ্ছেই। ফল কথা, রমজান মাসের রোজা যাদের কাজা আছে যদি সম্ভব হয় তাহলে রমজান মাসের রোজাগুলোই আগে রাখবেন, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। কেউ যদি বলেন যে শাওয়াল মাস তো পাওয়া যাবে না, কিন্তু রমজানের রোজাগুলো ওই রমজান আসার আগে পর্যন্ত করার তো সময় রয়েছে, জি করার সময় রয়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে রমজানের আগে পর্যন্ত আপনার রোজা কাজা রোজা আদায় করার সময় রয়েছে। আপনার কি গ্যারান্টি যে রমজানের আগে পর্যন্ত বাঁচবেন? শাওয়ালের 6টি রোজা হচ্ছে মুস্তাহাব, আর রমজানের রোজা যেগুলো কাজা আছে সেটা আদায় করা হচ্ছে ফরজ। আপনি সময় পাওয়ার পরেও আপনি ফরজ আদায় না করে মুস্তাহাব নিয়ে পড়ে আছেন, তো আপনি মুস্তাহাবে যাবেন না। জি, আপনি ফজিলত নেকি পাবেন,
আপনি জুলকাদা মাসেরও যদি 6টা রোজা করেন তাহলে 6-10 সেট হবে না? হাদিসের মানদণ্ডে সেটা হবে। একটা নেকি 10 এবং সেটা 700 তার থেকেও বেশি, ইলা আদাফিন কাসীরা, বরং 700 গুণ থেকেও আরো বেশি নিয়াত এবং বিশুদ্ধ অন্তঃকরণের মাধ্যম দিয়ে এটা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। এক কথায় শাওয়াল মাসের রোজা, তারপরেও বলবো অন্যান্য ওলামা ইকরাম যারা বলেছেন যে রমাদানের রোজা কাজা থাকলেও শাওয়াল মাসের রোজা আদায় করা যায়, কেউ যদি তারপরেও করব মনে করেন করতে পারেন, সেটা নাজায়েজ এবং হারাম নয় ইনশাআল্লাহ। এত প্রশ্ন দেওয়ার প্রয়োজন নেই, টাইম তো। প্রশ্ন হলো কোন কোন সাদকা খাওয়া হালাল ও কোন কোন সাদকা খাওয়া হারাম, দয়া করে একটু বলবেন। যত সাদকা আছে সব সাদকাই কারো কারো জন্য বৈধ আর কারো কারো জন্য হারাম। যেমন যাকাত, ওর নির্ধারিত খাত আছে, 8টা খাত, সূরা তাওবা 9 নম্বর সূরার 7 নম্বর আয়াত। ওই খাতের যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য যাকাত বৈধ। যাকাতুল ফিতর এটা হচ্ছে দরিদ্র অসহায় গরিবদের জন্য, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনানে ইবনে মাজাহ। আর একটা হচ্ছে মানত। মানত এটা হচ্ছে এক প্রকারের সাদকা, তো এটা মানতকারীর নিয়তের উপর নির্ভরশীল। মানতকারী যা নিয়ত করবে তাই হবে। এই বিষয়টা বেশি করে অনেকেই প্রশ্ন করে যে মাদ্রাসায় ছাগল দিলাম, তো শিক্ষকেরাও খাচ্ছেন, কমিটিরাও খাচ্ছেন, তো তাদের জন্য কি খাওয়া বৈধ? এটা মানতকারীকেই জিজ্ঞেস করুন, উনি মাদ্রাসায় দিয়েছেন কেন? যে মাদ্রাসায় খাওয়ার জন্য তো দিয়েছেন। অবশ্য মানতকারী যদি বলে দেয় যে এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্যই দিলাম, তাহলে ছাত্রদের জন্য নির্দিষ্ট, কিন্তু কোনো কিছু তো বলেনি। যদি বলে যে মাদ্রাসার শিক্ষকদের জন্যই দিলাম, তখন শুধু ওদের জন্যই। তারপরেও এবার ওরা যদি অন্য কাউকে দিব মনে করে তাহলে কোনো সমস্যা নেই। মনে করেন ছাত্রদের জন্যই বলা হলো, কেউ বললো যে এটা শুধু ছাত্রদের জন্য, তারপরে ছাত্ররা মালিক হয়ে গেল, তারপরে ছাত্ররা শিক্ষককে দিচ্ছেন, কমিটিকে দিচ্ছেন, আদার্স লোককে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি জাকাতের হকদার গরিব হিসেবে আপনাকে জাকাত দেওয়া হলো, আপনি মালিক হয়ে গেলেন, এবার আপনি কোটিপতিকে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে সাধারণ দান। এই সাধারণ দান যাকে দেওয়া হবে সেই তার হকদার, সেই সেটা ব্যবহার করতে পারে, ভক্ষণ করতে পারে। এমনকি স্বামী নিজের স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দেয় সেই লোকমাটাও হচ্ছে সাদকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটা দিনারে এক ব্যক্তি খরচ করে নিজের পরিবারের জন্য, একটা দিনারে এক ব্যক্তি খরচ করে আল্লাহর পথে, একটা দিনারে এক ব্যক্তি খরচ করে দরিদ্রের জন্য, নেকির দিক থেকে সব থেকে অগ্রাধিকার এবং প্রাধান্যযোগ্য যে দিনারটা, সম্পদটা, স্বর্ণটা, মুদ্রাটা নিজের পরিবারের জন্য খরচ করছে। আমি এবং আপনি কি পরিবারের জন্য খরচ করাটাকে এটাকে নেকি ভাবি, সাদকা ভাবি? জি, যদি খোটা না দিই, এক কথায় আমার পরিবারকে, স্ত্রীকে যদি খোটা যদি না দিই, তাকে যদি খোটা না দিই, তাকে যে খাওয়াচ্ছি, পাড়াচ্ছি, পরিধান করাচ্ছি, পানাহার করাচ্ছি, বস্ত্র দিচ্ছি, সব যে আপনার উপরে যে ভরণ পোষণের দায়িত্ব আছে আপনি দিচ্ছেন, আর দেওয়ার পরে যদি কোনো প্রকারের খোটা না দেন, অনুগ্রহের কথা প্রকাশ যদি না করেন যে আমি দিচ্ছি বলে খেতে পাচ্ছ, আমি দিচ্ছি বলে পড়তে পাচ্ছ, তাকে যদি তুচ্ছ না ভাবেন, খোটা না দেন, জেনে রাখবেন আল্লাহর পথে যা খরচ করে নেকি হবে, আপনার পরিবারে যে খরচটা করলেন এই খরচটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে নেকির দিক থেকে অগ্রাধিকারযোগ্য, প্রাধান্যযোগ্য। এখানে অনেকে, তাহলে সাদকার অনেকগুলো বিভাগ রয়েছে। একটা সাধারণ যেটা সাদকা, এই সাধারণ সাদকার হকদার সবাই যাকে দেওয়া হবে সে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে কথা শেষ করে দিচ্ছি এখানে। আর শেখ আপনি 5 মিনিট বলবেন, আজান হয়ে যাবে তো, 4 মিনিট আছে আজান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে একবার আপনারা নিজেদের জীবনটাকে নিয়ে মূল্যায়ন করবেন যে আমরা রমাজানে কেন পাপাচার মুক্ত ছিলাম, কিভাবে পাপাচার মুক্ত হয়েছিলাম, কিভাবে নামাজি হয়েছিলাম, কেন হয়েছিলাম, আর রমাজান শেষে আবার কেন আমরা বেনামাজি হয়েছি, পাপাচার
অহরহ করে চলেছি, এটাকে নিয়ে শুধু আপনি একবার ভাববেন, আপনি জবাব পেয়ে যাবেন যে ঠিক শয়তানের ষড়যন্ত্রে আমি শয়তানের পথে পরিচালিত হচ্ছি। অতএব আপনি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করুন, লড়াই করুন। হি আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের সেই তৌফিক ও ক্ষমতা দান করো, যার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হব। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।